তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বক্স চ্যানেলে। তো এখন যেটা আমি এই মানে এই উইকে যেটা রিলিজ হয়েছে, যেটা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট দেখেছিলাম মুভিটা, সেটা আমি সেকেন্ডে অ্যাকচুয়ালি রিভিউ করছি। তো লাস্ট ভিডিও ফার্স্ট করেছিলাম 1 2 চা চা চা, তার কারণ ওটা অ্যাকচুয়ালি আমার সবচেয়ে ভালো লেগেছে। তো এবারে হ্যাপি প্যাটেল যেটা হচ্ছে সেকেন্ড মুভি, তো এটাও কিন্তু যদি বলা হয় যে কীরকম লেগেছে, এক কথায় হ্যাপি প্যাটেল যেটা আছে এবং যেটা আজকে স্টারকাস্টটা বলে দিই, ভীর দাস, আমির খান, একটা ক্যামিও রয়েছে, মোনা সিং রয়েছে, আর হচ্ছে মিথিলা রয়েছে, মিথিলা এবং হচ্ছে সাদাব হাজমি, এবং হচ্ছে একটা খুব সুন্দর একটা অনেক দিন পর মানে কামব্যাক যে বলা যেতে পারে, ইমরান খানের ক্যামিও রয়েছে। তো যদি বলা হয় যে এক কথায় কীরকম মুভিটা লেগেছে, আমি পার্সোনালি বলবো যে মুভিটা হচ্ছে, যদি এই মুভিটা যদি বছর 5-6 আগে যদি রিলিজ হতো, ডেফিনেটলি সবাই বলতো এই মুভিটা খুব সুন্দর হয়েছে। কিন্তু এখনকার দিন যদি কেউ বলা হয়, তা আমি বলবো যে মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো বলবো না, বাট ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। কার কীরকম লেগেছে জানি না, বাট এটা আমার একদম পার্সোনাল মতামত যে আমার ভালো লেগেছে, ঠিক আছে, খারাপ লাগেনি কিন্তু। তো এবারে হচ্ছে মুভিটার স্টোরিটাকে নিয়ে আমি বলি। মুভিটার স্টোরিটা হচ্ছে পুরোটাই মেন অ্যাকচুয়ালি বীরদাস, ঠিক আছে। তো বীরদাস হচ্ছে এমন বীরদাস হচ্ছে এমন একজন এজেন্ট যে হচ্ছে MI7, এমআই যে এক্সাম আছে তাতে 7বার ফেল করেছে। তো তারপর তাকে একটা টাস্ক দিয়েছে, সেই টাস্কটার জন্য ওকে ইন্ডিয়াতে আসতে হবে এবং ইন্ডিয়াতে এসে মামার এগেনস্টে যেতে হবে। এবং ওকে যেটার জন্য ওকে আনা হয়েছে, ঠিক আছে, তো যেটার জন্য আনা হয়েছে, যে ইনভেস্টিগেশন মানে যেটা অ্যাকচুয়ালি এজেন্টদের যে কাজটা, তো এজেন্টের জন্য যেটা আনা হয়েছে সেটা সলভ করার জন্য আনা হয়েছে, এবং সলভ করতে পারবে কি না, এবং তার মাঝখানে কী কী খিচুড়ি পাকবে, কী কী কেওয়াস হবে, কী কী প্রেম হবে মিথিলার সাথে, এবং মামার সাথে যে কী ঝামেলা হবে, এবং কীভাবে আমির খানের ক্যামিও, ইমরান খানের ক্যামিও হবে। তো সেগুলো সমস্ত কিছু জানার জন্য এবং দেখার জন্য, ফিল করার জন্য মুভিটা দেখতে হবে, এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, ঠিক আছে। তো মুভিটা হচ্ছে ফার্স্টে বলি 2 ঘন্টার পজিটিভ দিকটা এবার বলি। বা মুভিটা ফার্স্টেই হচ্ছে পজিটিভ দিক, 2 ঘন্টা রান টাইম বড় নয়, এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এবং বোর লাগবে না। এবং আমার মনে হচ্ছে এইটার কিন্তু খুব ভালো কাজ করেছে। এইটার এত ভালো কাজ হয়েছে, কাটগুলো যেটা করেছে, এবং খুব ফাস্ট ফরওয়ার্ড করেছে, এবং কোথাও বোর নেই। ফ্ল ডেফিনেটলি আছে, কোনো সিনেমা ফ্ললেস হয় না, তো ফ্ল ডেফিনেটলি আছে, বাট একদম কিন্তু প্রচণ্ড ফ্ল আছে সেটা না, অল্প ফ্ল আছে। তো এবারে বলি যে স্টার পারফরমেন্সে, ফার্স্টে স্টার পারফরমেন্সে সত্যি কথা বলতে বীর দাস দারুণ অ্যাক্টিং করেছে, দারুণ লেগেছে ওর যে অ্যাক্টিংয়ে। এবং এটা কিন্তু খেটেছে, কারণ ও হচ্ছে বাইরে মানে ইন্ডিয়াতে এসে ওর হচ্ছে অ্যাকসেন্ট যেটা করেছে, সেটা হচ্ছে ইংলিশে থেকে হিন্দিতে যে অ্যাকসেন্টটা রয়েছে, যে ছাদ গির মেরে উপর ছাদ গির জায়গা, তো মেরে উপর চুত গির জায়গা, ঠিক আছে। তো ও চিড়িয়া হতে চাই, তো मैं उड़ना चाहता हूँ, तो मैं चुद होना चाहता हूँ, ঠিক আছে, চুদিয়া होना चाहता हूँ, চুতিয়া होना चाहता हूँ, অ্যান্ড मैं उड़ना चाहता हूँ, ঠিক আছে, চুতিয়া খেতে না। তো এরকম একটা ব্যাপারটা রয়েছে, তো এইগুলোও কিন্তু রয়েছে। তো ওই জন্য কিন্তু অ্যাক্টিংটা কিন্তু পেছনে কিন্তু খেটেছে, এবং অ্যাক্টিংটা বেটার হয়েছে, অনেকটাই বেটার হয়েছে, এবং খুব ভালো লেগেছে অ্যাক্টিংটা। তারপর মোনা সিংয়েরও কিন্তু এখানে পুরো লুকটা ডিফারেন্ট হয়েছে, এবং খুব সুন্দর লেগেছে, ছোটো ছোটো বয়স্কার চুল নিয়ে, এবং তারও অ্যাক্টিং যেটুকু দরকার, যতটা দরকার ছিল ততটা কিন্তু তার 100% দিয়েছে। এরপরে আছে সাদাব আজমি, অল্প ক্যারেক্টার কিন্তু ভালো, ভালো অ্যাক্টিং করেছে। আমির খানের যে ক্যামিওটা রয়েছে সেটাও অ্যাক্টিং ভালো রয়েছে, এবং ইমরান খানেরও ক্যামিওতে যে অ্যাক্টিংটা যতটুকু দরকার ততটুকু রয়েছে। তো এবারে হচ্ছে সেকেন্ড হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে সাইজ এবং হচ্ছে মানে লেন্থ এবং এটা নিয়ে, এবং অ্যাক্টিং পারফরমেন্স হচ্ছে। এবার 3 নম্বরটা হচ্ছে কমেডি। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কমেডি এন্টারটেনারি মুভি, যতই হোক ওরা এজেন্ট থাকুক যে থাকুক, এটা কমেডি এন্টারটেনার মুভি। তো কমেডি এন্টারটেনার মুভি হচ্ছে যেটা আমার মানে সবচেয়ে ভালো লেগেছে, যে সেটা হচ্ছে কমেডিতে কিন্তু যেটা দরকার সেটা কমেডি, এবং পুরোপুরি যদি না হয়, আমি একটু বলে একটা মুভির হচ্ছে 65 to 70% হাসিয়েছে, ডেফিনেটলি 30% তো ডেফিনেটলি ওয়ার্ক করেনি। তো সে 30% আমি নেগেটিভ হিসেবে দেখতে চাই না, তার কারণ ঠিক আছে, এনাফ 70% হাসিয়েছে, এবং বিনা ভুলভাল ল্যাঙ্গুয়েজ, ভুলভাল ভালগার সিন না দেখিয়ে সেটা হচ্ছে হাসিয়েছে, সেটা ভালো লেগেছে, এবং এন্টারটেন করবে মানুষ, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে যে কমেডি যে জিনিসগুলো কিছু টোপ ফেলেছে, যেটা হচ্ছে যেমন হচ্ছে মিথিলা হচ্ছে ডান্স করে, তো সে ডান্স হচ্ছে প্রচুর ভুলভাল ডান্স করে, এবং এই জন্য ভুলভাল স্টেপ করে, এবং ভুলভাল স্টেপে তাকে হাসাবে, ঠিক আছে, সেইগুলো কিন্তু হাসাবে। এবং ওই যে বললাম একটা অ্যাকসেন্ট যেটা রয়েছে ওর, সেই অ্যাকসেন্টটাতে কিন্তু প্রচুর জায়গায় হাসাবে, প্রচুরই জায়গায় হাসাবে। কিন্তু এরকম ছাদ একটা ছোটো বললাম, এরকম এগুলো যদি ট্রেলার রিভিল করেছে, তাই আমি বেশিটা সেটাখানে করছি, ঠিক আছে। তারপর গোয়াতে এটা ট্রেলার একটা সিন আছে, যে গাঁওবাসী, তখন যারা গাঁও মে তো গোয়া মে হো, তো ঠিক আছে, তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে। তারপর একটা জিনিস বলবো যে তো तुम इंडिया के अंदर हो और इंडिया मेरे अंदर है, मतलब तुम मेरे अंदर हो, ঠিক আছে। এই যে কনসেপ্টগুলো বা যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব হাসাবে, এন্টারটেন করবে, এবং ভালো লাগবে। তারপর হচ্ছে মিউজিক যেটা আছে, মিউজিকটা সত্যি কথা বলতে খুব সুন্দর মিউজিক, বিজিএমে কাজ করছে, ইউনিকভাবে কাজ করেছে, এবং ভালো লেগেছে বিজিএমটা, এবং ইন্টারেস্টিং লেগেছে, এবং প্রত্যেকটা যে মানে প্লট বাই প্লট যখন আসছে, তো সেই জিনিসগুলো এন্টারটেন হয়েছে, এবং ভালো লাগছিল। তো এবারে যদি
যেটা হচ্ছে আমির খানের যে ক্যামিও বা ইমরান খানের যে ক্যামিওগুলো যে জায়গায় ডিজাইন করেছে, তো ডিজাইন কিন্তু খুব সুন্দর করে করেছে, খুব সুন্দর জায়গায় করেছে, ভুলভাল জায়গায় ডিজাইন করেনি এবং ভুলভাল জায়গায় তাকে মানে ঢোকায়নি। এবং ওই ক্যামিওগুলো কিন্তু এফেক্টিভ হয়েছে, ঠিক আছে, যথেষ্ট এফেক্টিভ হয়েছে। আমার কিন্তু কোথাও মনে হয়নি যে ভুলভালভাবে বা জোর করে ফোর্সফুল একটা ঢোকানো হয়েছে, তো সেটা নয়, এখানে কিন্তু সেটা রয়েছে, তো এটা আমার খুব ভালো লেগেছে। এবারে যেটা ভিলেন হিসাবে যে কমেডি টাইপের যে মুভিতে যে ভিলেনটা যে লেভেলে থাকে, তো সেই লেভেলেই ভিলেনটা রয়েছে, যে হ্যাঁ বিশাল কিছু হাইপওয়ালা ভিলেন বা বিশাল কিছু বিল্ড আপ দিয়েছে সেরকম কিছু ভিলেন না। এবং লুকস ওয়াইজ এবং মানে যদি এই ক্ষেত্রে বলো লুকস মেকআপ অনুযায়ী বীর দাসকে খুব সুন্দর লেগেছে, মোনা সিংকেও খুব সুন্দর লেগেছে, আমির খানকেও সুন্দর, মানে প্রত্যেকেই মেকআপ হোক বা ডিজাইন ওদের যে স্টাইলটা বানিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে এবং খুব ভালো লেগেছে। এবার একটা ক্রস ওভার রয়েছে এখানে ইমরান খানের সাথে, সেই ইমরান খানের সাথে ক্রস ওভারটাও কিন্তু খুব মানে খুব ভালো, মানে খুব ভালো ওয়ার্ক করেছে অ্যাকচুয়ালি। তো এই গেল পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক। নেগেটিভ দিক হচ্ছে, যেটা পজিটিভ দিক আছে সেটা ঠিক নেগেটিভ দিকই আছে, তার কারণ এক দুটো জায়গায় যেমন ও যেখানে বলছে যে ভাষাগুলো যে অ্যাকসেন্টগুলো রয়েছে সেগুলো যেমন কয়েকটাকে পেট ফাটিয়ে দিচ্ছে হাসতে হাসতে হাসতে, ঠিক কতগুলো জায়গায় খুব বোকা বোকা লেগেছে, ঠিক আছে, খুবই বোকা বোকা লেগেছে। তারপর সেকেন্ড পার্ট হচ্ছে এর ক্লাইম্যাক্সটা অ্যাকচুয়ালি যেরকমভাবে তৈরি হয়েছিল, যেভাবে বিল্ড আপ দিয়েছিল, সেভাবে ক্লাইম্যাক্সটা আমার নট আপ টু দ্য মার্ক লেগেছে, আমার পার্সোনালি মনে হচ্ছে। খারাপ বলবো না, বাট হ্যাঁ নট আপ টু দ্য মার্ক, ঠিক আছে, তো সেই জন্য। 3 নম্বর হচ্ছে আমির খান প্রোডাকশন হাউসের উপর বানিয়েছে, বাট আমির খানের প্রোডাকশন হাউসে যেটা সবচেয়ে বেশি থাকে যে ইউনিকভাবে চেষ্টা করে, তো সেই ইউনিকনেসটা মানে রয়েছে, তো কিন্তু বাট অ্যাকচুয়ালি ও যতটা মানে অ্যাকচুয়ালি পারফেকশনিস্ট, তো ও যেটা পারফেক্ট যতটা চাইছিল ঠিক ততটা পারফেক্ট হয়নি। তার কারণটা হচ্ছে যে ইমরান খানকে, যেমন আমার স্পেশালি যেটা লেগেছে ডিরেক্টরের, যেটা খারাপ লেগেছে আমার ডিরেক্টর প্রতি, ইমরান খানের কিন্তু জায়গাটা আর একটু ক্রস ওভারটা বেটার লাগতে পারতো, ইমরান খানকে আরেকটু স্ক্রিন টাইম দিতে পারতো, স্ক্রিন প্রেজেন্সটা একটু বেশিক্ষণ থাকতে পারতো, তাহলে হয়তো আরও বেটার লাগতো আমার পার্সোনালি মনে হয়েছে। তো এটা বলতে তো পজিটিভ দিকটা মনে পড়লো, যেটা হচ্ছে এখানে হচ্ছে পপ গানকে নিয়ে, যেটা পপভাবে হিন্দিতে জেনারেলি এরকম টাইপের সিনেমা খুব কম তৈরি হয়, তো যদি পপ যে মিউজিকটা রয়েছে, তো পপ মিউজিকের মধ্যে যে মানে কথাগুলো ডায়লগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইউনিক, মানে বললাম ইউনিকনেস রয়েছে, মানে অ্যাকচুয়ালি আমির খান, এবং যেটা হচ্ছে পজিটিভের মধ্যে আমির খানের প্রোডাকশন হাউসে যেটা মেন জিনিস, এটা ও প্রোডাকশনের ভ্যালু হিসাবে আমি দেখতে চাই, বলতে পারি যে মানে যে ইউনিকটা যে নেসটা রাখতে পেরেছে সেটা কিন্তু সত্যি খুব মানে বাহবা দিতে হয়, মানে ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করতে হয়, কারণ এইগুলো অ্যাপ্রিসিয়েশন দরকার অ্যাকচুয়ালি। এবং তারপরেও হচ্ছে যেটা মানে, এবং তারপরে যে পজিটিভ দিকের মধ্যে যে প্রমোশনটা কিন্তু সত্যি কথা বলতে দারুণ প্রমোশন করেছে, প্রমোশনটা এতটাই ভালোভাবে করেছে, যদি কেউ ইউটিউব মোটামুটি ঘাঁটে সে কিন্তু প্রমোশনটা দেখতে পাবে, এবং বহুদিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমি বলবো এইগুলো পজিটিভ দিক রয়েছে। তো নেগেটিভ দিক আমি দুটো অলরেডি বললাম, যে একটা হচ্ছে ইমরান খানকে একটু বেশিক্ষণ রাখতে পারতো, আর সেকেন্ডটা হচ্ছে যে যে অ্যাকসেন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে সব পুরো অ্যাকশনটা ডেফিনেটলি হচ্ছে কিছু কিছু জায়গায় খুবই হাসিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাগুলো একদম বোকা বোকা লেগেছে। এবং 3 নম্বর যে ক্লাইম্যাক্স সিনটা একটু বেটার করতে পারতো, ডিজাইন করতে পারতো, তো এটা আমার ওভারঅল এই 3 জিনিসই খারাপ লেগেছে। যদি বলে মুভিটা, আমি বলবো যে 3.75 আউট অফ 5-এর মধ্যে এটা পাওয়া যাবে, ঠিক আছে, 3.75 দেওয়া যেতে পারে, আমার পার্সোনালি ভালো লেগেছে। এবারে কিছু জিনিস আছে, আমি ডেফিনেটলি যেহেতু যে লেভেলে প্রমোশন, যে লেভেলে প্রোমো হয়েছে, এবং সেটা নিয়ে হয়তো এক্সপেকটেশন অনেক হাই নিয়ে অনেকে গেছে, তো তার জন্য তারা হয়তো মিট করতে পারেনি, তার জন্য তাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে যে না, ওই লেভেলে যদি তুমি এক্সপেকটেশন নিয়ে যাও ডেফিনেটলি তোমার ভুল হয়েছে। তারপরে বা ও জনি ইংলিশের মতো বা ডেলি বেলি, মানে অ্যাকচুয়ালি সেম প্রোডাকশন হাউসের উপর বেস ছিল, এবং ইমরান খান ছিল, তো ডেলি বেলির একটা কনসেপ্ট রেখেছিল, তো সেই ডেলি বেলির মতো এক্সপেক্ট করেছিল, তো ডেফিনেটলি ডেলি বেলির সময়টা কিছু 2011-12 সাল। তো তখন ডেলি বেলির ক্ষেত্রে কী হয়েছে, যে আমার কাছে একটাই কথা বলার আছে, যে ডেলি বেলিতে তখন হচ্ছে আমরা এত সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, এত কিছু ছিল না, এত, তো ঠিক আছে, তো সেই সময় কিন্তু ওই যে গালি দিয়ে যে কথাবার্তাগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে তখন খুব ভালো লাগতো, তো সেই জন্য কিন্তু তখন সেটা আমাদের কাল্ট লেগেছিলো। বাট এখন কী হচ্ছে, এখন আমরা অলরেডি প্রচুর সোশ্যাল মিডিয়াতে ঘুরি, এবং প্রচণ্ড এইসব গালিগালাজ, প্রচুর ইউটিউবার রয়েছে, প্রচুর সিনেমা রয়েছে, তো গালিগালাজ করে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমাদের কাছে ইউনিকনেস নেই। তো তার জন্য হচ্ছে ডেলিভারির সাথে আমরা, মানে তখন ডেলিভারি ভালো লেগেছে, কিন্তু এখন সেই ডেলিভারির সেই লেভেলটা আমরা যদি দেখতাম, এখন যদি রিলিজ করতো, ডেফিনেটলি ডেলিভারিকে কখনো কেউ বলতো না যে বিশাল হাইফাই লেভেলের সুন্দর সিনেমা আছে। বাট তখনকার রেসপন্স, মানে রেসপেক্টে আমি বলবো যে হ্যাঁ ওটা ভালো ছিল, বাট এখনকার রেসপেক্ট যদি বলে, ওটা কিন্তু অ্যাভাব এভারেজ নয়, মানে ভালো, খুব এক্সট্রাঅর্ডিনারি সিনেমা বলবো না কেউ। তো মানুষের এটাই প্রবলেম, যে জিনিসটা হচ্ছে তুমি কম্পেয়ার করছো কোন মুভিটা, যে মুভিটা 2011 সালে, যেটা যেমন তেরে ইস্ক মে বা রঞ্জনার সাথে যেটা হয়েছিল, সেম জিনিসটা এখানেও ঘটছে। তো যদি তুমি দিল্লি বেলি 2011-তে তুমি বসে দেখেছো, তোমার বয়স কত ছিল এবং তখন তোমার কতটা ভালো লাগতো, কিন্তু আজকে যদি দিল্লি বেলি এখন ভালো লাগবে, তার কারণ তখন তোমার ভালো লেগে গিয়েছিলো। বাট এখন সেটা হয়তো যদি রিলিজ করতো নিউভাবে, তখন হয়তো তুমি বলতে যে এটা তো সেরকম লেভেলে হয়নি। তো সেই অনুযায়ী আমি পার্সোনালি বলি, তো যদি ডোন্ট কম্পেয়ার উইথ দিল্লি বেলি অ্যান্ড জনি ইংলিশ, ঠিক আছে, এই দুটোর সাথে আমি বলবো যে করো না। এটা কিন্তু স্ট্যান্ডএলোন একটা যথেষ্ট ভালো মুভি হয়েছে, এবং যথেষ্ট ইন্টারেস্টিং, যথেষ্ট হাসি, এবং যথেষ্ট ভালো ইউনিক মুভি হয়েছে। আমার পার্সোনালি আমার খুব ভালো লেগেছে।
এটুকু বলে সবাই যদি কারো যদি মনে হয় যে আমার মানে আমি ভুল বলেছি, ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আর যদি অলরেডি কেউ মুভিটা দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি না দেখে থাকো দেখে এসে ডেফিনেটলি জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো বন্ধুদের মধ্যে, এবং যদি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হয়ে যাও তাহলে অন্তত অনেক সুবিধা হয় আমার। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।